নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ওবিসি কেসের হিয়ারিং যেটা আজকে দুপুর 2টো থেকে হয়েছে, আমরা প্রত্যেকেই দেখেছি। সেটা জাস্টিস মানহা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছে। এবং যে কথা আগের দিনও বলেছি এবং আজও সেই কথাই বলছি, দেখলাম আগের দিনেও যেমন দুই জাজ জাস্টিস মানহা এবং চক্রবর্তী এই যে ওবিসি সার্ভে নিয়ে খুব একটা স্যাটিসফাই যেমন ছিলেন না, আজকেও কিন্তু ছিলেন না। এবং এই সার্ভের ওপর একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বলতে গেলে এখনো পর্যন্ত এই ওবিসি রিলেটেড বিজ্ঞপ্তি 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে, এই হাইকোর্ট এইটাই বলেছে। এবং বলতে গেলে একটা দুঃখের সাথে খবর বলতে হয় যে যদি কোনো কিছু মানে চাকরির বিজ্ঞপ্তি বলুন, কোনো কিছু বিজ্ঞপ্তি মানে বলতে গেলে কোর্ট কিন্তু বাধা দেয়নি। কারণ কোর্টে যদি দেখেন, যেটা 2010 সালে যে ওবিসি যে ব্যাপারটা ছিল সংরক্ষণ 66টা সাবকাস্ট নিয়ে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জাস্টিস মানহা এবং চক্রবর্তী এই জায়গাটাতেই রেগে গেছেন, যেটা যে সাবকাস্ট গুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে রায় হয়েছে, সেই কাস্ট গুলোকে কি করে সার্ভের নামে ঢোকানো যায়। প্লাস ওখানে দেখানো হয়েছে সামান্য কিছু মানুষের ওপর সার্ভে হয়েছে। তা সেখানে একটাই প্রশ্ন উঠেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এত বড় একটা জনসংখ্যার দেশের মধ্যে সামান্য কয়েকজনকে সার্ভে করলে তো পুরো জিনিসটা সুস্পষ্ট ভাবে কোনো কিছুই রিপোর্ট তৈরি করা সম্ভব হয় না। যার জন্য স্যারেরা এখন এই কেসের নেক্সট হিয়ারিং বলে দিয়েছেন 24শে জুলাই হাইকোর্টের নেক্সট হিয়ারিং। আর সুপ্রিম কোর্টে যেটা ওবিসি যে কেসটা চলছিল, যেটা অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট বলে যে কেসটা চলছিল, মেন কেস যেটা বলতে গেলে, যেটা হাইকোর্ট যে লিস্ট প্রথমে যে কেসটা হয়েছিল হাইকোর্ট যেটাকে বাতিল করে দিয়েছে এবং রাজ্য মানেনি বলে সেই কেসটাকে অমল চন্দ্র দাস সরি মাফ করবেন, রাজ্য সেই কেসটাকে সেই রায়ে হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। তা সেই যে সুপ্রিম কোর্টে যে কেসটা বোধহয় আজ থেকে আমি যে খুব ভুল না করি 3 মাস আগে, এবং সেখানে রাজ্য থেকে একটাই কথা বলা হয়েছিল যে আমরা ওবিসি রিলেটেড সার্ভে করছি। তা সেই সার্ভের জন্য আমরা দেখেছিলাম মাননীয় যে এখানকার আমাদের রাজ্যের যে সরকার পক্ষের যিনি যার অ্যাডভোকেট ছিলেন, তিনি টাইম চেয়েছিলেন 3 মাসের। তা সেই কেসটা হিয়ারিং কিন্তু জুলাই মাসে আছে, মানে আমি যদি খুব ভুল না করি এই 15 তারিখের দিকটাই আছে। এবার দেখা যাক কি হয়, 15 তারিখে হিয়ারিং হয় না সেটাও আবার কম্পিউটার জেনারেটেড করে আবার পরে সে কেসটা যদি মেনশন না হয় হিয়ারিং তো হবে না। হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্টে। আর আমাদের এখন তাকিয়ে থাকতে হবে, মানে বলতে গেলে মানে 24শে জুলাই হাইকোর্টে এই কেসটা হিয়ারিং, মানে সেই দিনকে জাজেরা শুনবেন জাস্টিস মানহা এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী। কিন্তু আমি একটা কথা বলতে পারছি, যেন আমরা কোন দিকে এগোচ্ছি। আজকে ওবিসি কেস যদি এইভাবে ঝুলতে থাকে, ছাত্রদের কাছ থেকে কিন্তু আবার একটা মাস বলতে গেলে চলে গেল। মানে একটা মাস বলা ভুল, বলতে গেলে 1.5 মাস, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে। তার কারণ আমি বলছি শুনুন, আজকে যদি আমি খুব ভুল না করি আজকে ক তারিখ, ক তারিখ 17 তারিখ। বুঝতে পারছেন আজকে 17 তারিখ হয়ে গেল। এবার 17 তারিখ 1 মাস যদি হয়, পরের মাসে 17 যদি হয় 1 মাস, সেটা 24। এবার 24-এ কেসটা যদি না উঠে, আবার ওইটা যদি আবার মেনশনিং এর যদি একটু সমস্যা হয়, তখন আবার যদি কিছু পেছিয়ে যায়, তাহলে সেই দেখতে গেলে এখন 1-1.5 মাসের গল্প হয়ে গেল। তাহলে আমি আজ শুধু একটাই প্রশ্ন, মানে আমার বন্ধুদের বলুন এই বলুন, ভাই তোমরা তো কোনো কিছু আন্দোলন হলে কোনো কিছু আসো না, তোমাদের চিন্তা ভাবনা থাকে ঘরে তোমরা 100 বছরের প্রিপারেশন নেবে। তোমরা 100 বছর প্রিপারেশন নাও, দেখো মরার বছর যে বছর তুমি মরবে সে বছর তুমি পিএসসি ক্লার্কশি পিআরবি কোনো এক্সামে যদি বসতে পারো। একটা কথা মনে রাখবে, যেখানে রেল করোনার জন্য এক্সাম নিতে পারেনি বলে একটা এজ রিল্যাক্সেশন দিয়েছিল, যার জন্য কিছু ছেলেমেয়েরা বা আমাদের সিনিয়র দাদা দিদিরা কিন্তু এক্সাম অ্যাটেন্ড করতে পেরেছেন। যেটা এখনো আমি যদি খুব ভুল না করি এখনো এসএসসি সরি মাফ করবেন রেলওয়ে এনটিপিসি এক্সাম তারা এখনো অ্যাটেন্ড করছে। এদিকে রাজ্য যদি দেখেন,
এই ঠিক করোনার জন্য তো কয়েক বছর তো এক্সাম হয়নি, তার জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কোনো এক্সামে কিন্তু দেয়নি। ফলে এইটাও মাথায় রাখবেন, এই যে ওবিসির জন্যই যে কি মানে একদিকে বলতে গেলে করোনার জন্য কিছু সময় গেছে, মানে এক্সাম কন্ডাক্ট করা যায়নি, সে কেন্দ্র বলুন আর রাজ্য বলুন। তেমনই যদি দেখেন এই ওবিসি করে রাজ্যের এক্সাম গুলো এইভাবে 1.5 বছর ধরে ঝুলছে। তাহলে এবার ডিসিশনটা আপনারা নিন, বা আপনারা রাস্তায় নামবেন না আন্দোলন করবেন না কি করবেন। আমাদের কাজ শুধু আপনাদেরকে এই কেসের আপডেট দেওয়া এবং যাবতীয় খুঁটিনাটি কোনো বিজ্ঞপ্তি বেরোলে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দিই। এবার তোমরা কি করবে সেটা তোমাদের ডিসিশন। সেই ডিসিশনে আমাদের ইউটিউব চ্যানেল কখনো বা আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো কিছু বিষয়ে আমি হস্তক্ষেপ করব না। শুধু এইটুখানি কি তোমাদের কাছে আবেদন রাখবো, তোমরা কি চিন্তা ভাবনা করছো সেটা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করলে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারি। ব্যাস এইটুখানি। আর যদি আবার কোনো ওবিসি বলুন, পিএসসি বলুন, পিআরবি বলুন, স্কুল সার্ভিস কমিশন বা টেট যে কোনো কিছু এক্সামের যদি কোনো আপডেট পাই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।